প্রস্তুত ব্যাটসম্যান দেলোয়ার স্ট্রাইকে প্রস্তুতি নিচ্ছেন বোলার আব্দুল কুদ্দুস রনি। বল শুরু করলেন রনি, বল শেষে দিলেন দেলোয়ার। রান নেওয়ার কোন চেষ্টা ছিল না দেলোয়ারের। আরো একটা ডট বল। দক্ষ আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করছেন শ্রীরামগঞ্জ থেকে আগত আমাদের আম্পায়ার বৃন্দ অফিসিয়াল। রনি বল শুরু করলেন এবং ব্যাটসম্যান আত্মরক্ষা করলে মারার কোন চেষ্টা ছিল না ব্যাটসম্যানের। ডট বল আরেক। আপনার দেখছেন সানরাইজ ইলেভেন পুলিশের বনাম নিউজিল্যান্ডের মতকার ম্যাচ। বলটি অফ লেগ স্টাম্পের বাহিরে ছিল, আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। ফলে যুক্ত হল শুরু করলেন রনি। মাটি কামড়ানো বল এবং রান আউট। ওয়াও, অনেকটা দৌড়ে এসে ধরার চেষ্টা করলেন রনির। বোলার রনির সাথে ব্যাটসম্যান হাবিব ধাক্কা লেগে যায়। অনেকটা আগ্রাসী প্লেয়ার রনি, গত আসরে ইনজুর্ড হয়েছিলেন। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে জেএসসি জেডিসি এবং পিএসসি এবং ইবতদায়ীতে এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে এসপিএল এর পক্ষ থেকে সংবর্ধনা। পরের বল আবারও দলটি প্রস্তুতি নিচ্ছেন বোলার রনি। ত্রিপুবাজার ত্রিজি লায়ন্সের অন্যতম এক অলরাউন্ডার দেখেছিল, বল থেকে দিলেন। রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না। আর একটা ডট বল সানরাইজ ইলেভেন পলিশরের। সানরাইজ ইলেভেন পলিশরের দর্শক সমর্থকরা খুবই উত্তেজিত দেখা যাচ্ছে ত্রিজি লায়ন্সের দর্শকদের। অনেকটা নির্জীব হয়ে বসে আছেন। দেলোয়ারকে সঙ্গ দেওয়ার জন্য এই মুহূর্তে মাঠে এসেছে আছেন হাবিব। বল করলেন রনি অফ স্টাম্পের উপর দিয়ে। ডট বল। এরই সাথে সাথে শেষ হলো পঞ্চম ওভারের খেলা। 5 ওভারের খেলা শেষ। 5 ওভার শেষে সানরাইজ ইলেভেন এর সংগ্রহ 40 রান 3 উইকেটের বিনিময়ে। 6 ওভারের খেলা শুরু হচ্ছে। জাভেদের জায়গায় রিপ্লেস হয়েছেন নতুন বোলার কয়েক। স্ট্রাইকে হাবিব, সানরাইজ ইলেভেন পুলিশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এখন দেলোয়ারকে সঙ্গ দেওয়ার জন্য আছেন নিজে।
বল করলেন ডান হাতি বোলার কয়েক লেগ স্টাম্পের বাইরে ছিল। আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড এবং অতিরিক্ত রান যুক্ত হল সানরাইজ ইলেভেন পলিশ দলের আরো একটি। পরের বল ফুলটস বল ছিল আগের বলটি। হাবিব চেষ্টা করেছিলেন ওভার বাউন্ডারি হাঁটাতে কিন্তু যথাযথ সংযোগ হয়নি সুইমিং এর অভাবে। বলটি কিপারের গ্লাভসে চালু বলটি হয়। পরের বল বল শুরু করলেন আবার ফুলটস এবং ন বল। আম্পায়ার জানিয়ে দিলেন ন সম্ভব ফ্রি হিট। একটি রান যুক্ত হলো। এখন হাবিব ফ্রি হিট পেয়েছেন, কাজে লাগাতে চেষ্টা করবেন কেননা ফ্রি হিট মানেই তো আজকের ইনিংসে এটি প্রথম ফ্রি হিট। ফ্রি হিট কাজে লাগানোর চেষ্টা করবে হয়তো হাবিব, কেননা ফ্রি হিটের মাধ্যমে শুধু রান আউটেরই আউট হবে, বাকি আউটগুলো হবে না। বল করলেন কয়েক তুলে মারার চেষ্টা এবং ব্যাটের কানায় লেগে বল কাটবে। বল করতে কয়েক মোকাবেলা দেলোয়ার অনেকক্ষণ থেকে সঙ্গ দিচ্ছেন সানরাইজ ইলেভেন পলিশ দলের এক প্রান্ত আগলে রাখছেন। রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না। সর্বশেষ করা বলটি কয়েকের বল। পরের বল চলছে পঞ্চম খেলা। বল আবারও টালেন গাড়ি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান যুক্ত হলো সানরাইজ ইলেভেন পলিশ দলের। এবারের এসপিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর 12 ওভারে ছিল 243 রান। 243 রান। আজ 16 ওভারের খেলা, হয়তো একটু বড় কোনো স্কোর করার চেষ্টা করবে সানরাইজ ইলেভেন পলিশ দল, কেননা যেখানে 12 ওভারে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল 243 রান হাজি কনিয়া ট্রাস্ট। অবশ্যই সেই হাজি কনিয়া ট্রাস্ট সুপার ফোর থেকে বিদায় নিয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। লেগ স্টাম্পের বাইরে বল আবারও ওয়াইড। আম্পায়ার জানিয়েছিলেন আরো একটি অতিরিক্ত রান যুক্ত হয়েছে সানরাইজ ইলেভেন পলিশ দলের। বাইরে বল মারার চেষ্টা ছিল দেলোয়ারের, কিন্তু দেখে বলে সম্ভব হয়নি। পরিবর্তন বল করতে যাবেন একটু যাবেন কোনো কিছু নাই, কেননা বলতে দিলে ফিল্ডের সাথে সাথে শেষ হলো 6 ওভারের খেলা। 6 ওভার শেষে সানরাইজ ইলেভেনের সংগ্রহ 55 রান 3 উইকেটের বিনিময়ে। এর সাথে সাথে সানরাইজ ইলেভেন সংগ্রহ করলেন সংগ্রহ করেছে সানরাইজ ইলেভেন পলিশ দল। কোর্টের আম্পায়ার আবার লেগ স্টাম্পের বাইরে বল মারার চেষ্টা ছিল, কিন্তু বলটি ততক্ষণে ব্যাটের সীমানা পার হয়ে কিপারের গ্লাভসে। অতিরিক্ত ওয়াইড রান। মোট রান সংখ্যা দাঁড়ালো 57। সানরাইজ ইলেভেন পলিশ দল চলছে 7ম ওভারের খেলা। পরের বল প্রস্তুতি নিচ্ছেন বোলার রনি সাইকে দেলোয়ার। অনেকক্ষণ থেকে আগের জায়গায়, কিন্তু এখন আর ফিল্ডার ছিল না সেই জায়গায়। বল
সীমানা লাইন পার হয়ে চলে যায় বাইরে। 4টি রান যুক্ত হলো, যে বলটি আউট হওয়ার কথা ছিল। সানরাইজ 11 এই বলটি কোনো ফিল্ডার না থাকার কারণে সরাসরি চলে যায় লাইন, বাউন্ডারি লাইনের বাইরে। পরের বল রনি, মোকাবেলা আবারও দিল, খুব সুন্দর ডেলিভারি ছিল রনির। ব্যাটসম্যান মারার চেষ্টা করে। পরের বল পরের বল রনি আবারও মারার চেষ্টা ছিল, আর তুলে মারলেন গালি দিয়ে। জুয়েলের হাতে বল, ততক্ষণে একটা রান দেলোয়ারের ব্যাট থেকে। সানরাইজ 11 পলিস্টার ইতিমধ্যে সংগ্রহ করেছে 62 রান, 3 উইকেটের বিনিময়ে চলছে 7ম ওভারের খেলা। পরের বল কিছুটা বিপর্যয় সামাল দিতে পেরেছে সানরাইজ 11 পলিস্টার। হয়তো তাদের সমর্থকদের উৎসাহ পেলে আরো সামাল দিতে পারবে তাদের প্রাথমিক বিপর্যয়। অপরপক্ষে ত্রিজি লায়ন্সের সাপোর্টাররা অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছেন বাহির থেকে, এবং ভিতরেও ফিল্ডারদের দেখা যাচ্ছে খুবই সজীব। বল করছেন রনি, হাবিব মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। অফ স্টাম্পের উপর দিয়ে বল কিপারের গ্লাভসে, ডট বল আরো একটি। দর্শকদের জেতার্থে আবারও বলছি, যদি কোনো দর্শক বাউন্ডারি লাইনের ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কার বলটি লুফে নিতে পারেন, তাহলে তার জন্য রয়েছে 5 পুরস্কার। আবেদন ছিল জোরালু রনি ত্রিজি লায়ন্সের, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। আর এই সাথে সাথে শেষ হলো আরো একটি ওভার। 7 ওভারের খেলা শেষ। 7 ওভার শেষে সানরাইজ 11 সংগ্রহ 62 রান, 3 উইকেটের বিনিময়ে। সম্মানিত আরো অতিথিবৃন্দ, দলটি সুপারভাইজার মালিক জনাব হুমায়ুন কবির, হাজিপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জাইনাল আমিরিন, এই মুহূর্তে আমাদের মাঝে এসেছেন। আবেদন ছিল কিন্তু আম্পায়ার সাড়া দেননি। অনেকটা দৌড়ে এসে খুব সুন্দর নিজের আয়ত্তে বলটি নিয়ে নিলেন জুয়েল, ততক্ষণে 1টি রান দেলোয়ারের ব্যাট থেকে। পরের বল প্রস্তুত বোলার আব্দুল কাইম আনসারী, দৌড় শুরু করলেন। আম্পায়ার পাস হয়ে বল ডেলিভারি দিলেন এবং হাবিব চলে মারলেন মিড অফের উপরে, ডিপ মিড অঞ্চলে, ততক্ষণে 1টি রান হাবিবের ব্যাট থেকে। খুবই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্রিকেট টুর্নামেন্টের আব্দুল কাইম আনসারী অধিনায়ক ত্রিজি লায়ন্স সেখানে বল পেঁচিয়ে দিলেন, মারার কোনো চেষ্টা ছিল না দেলোয়ারের। ডট বল আরো একটি। পরের বল আবার আব্দুল কাইম আনসারীর বল ছিল মারার, লেগ সাইডে মারার চেষ্টা ছিল দেলোয়ারের, কিন্তু মারতে সক্ষম হননি দেলোয়ার। ডট বল। পরের বল স্ট্রাইকে দেলোয়ার। অনেকক্ষণ থেকে সানরাইজ 11 পলিস্টারের একবার সাহায্য রেখে খেলছেন এবং দলকে নির্ভরযোগ্য একটি
শেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেলোয়ার। ওয়াইড অতিরিক্ত রান আর একটি যুক্ত হলো সানরাইজ এলিভেন পলিটনের। এবারের আসরে উদীয়মান বলা যায় দেলোয়ারকে, কেননা প্রথম এসপিএল খেলছে দেলোয়ার এবং প্রথম এসপিএলটি খুবই মাতিয়ে দিয়েছে, তার ব্যাট এসেছে এবং সাথে সাথে এসেছে সানরাইজ এলিভেন পলিটনের। খুবই ব্যস্ত দেখা যাচ্ছে আজকের ম্যাচ রেফারি লাইভ দিচ্ছেনটা। নতুন বোলার যাবে এবং কোন দর্শকও পারলেন না, কিন্তু ক্যাচ তুলে দিলে পাঁচ পুরস্কার সংগ্রহ করতে পারতেন যে কোনো একজন দর্শক, কিন্তু পারেননি। তবে রান দিতে হলো হাবিবের ব্যাট থেকে সানরাইজ এলিভেন পলিটনের বিরুদ্ধে। আজকে ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আবারও বল লং কর্নের উপর দিয়ে সীমানার বাইরে। ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করছি মাঠের দক্ষিণ পার্শ্বে মেরিট একাডেমির দর্শকরা যেদিকে দাঁড়িয়ে আছেন ওইদিকে একটু ম্যাচ রেফারিকে দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করছি। ম্যাচ রেফারিকে মাঠের দক্ষিণ পার্শ্বে দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করছি। চলছে নবম ওভারের খেলা, চাইকে হাবিব সানরাইজ এলিভেন পলিটনের হয়তো বলটা জেনে তোলার চেষ্টা করবেন। দায়িত্বশীল একটা ইনিংস খেলে বল চলে দিলেন, অপ্রান্ত দিয়ে অনেকটা দূরে বল দেওয়ার চেষ্টা করলেন রনি। ততক্ষণে একটি রান হাবিবের ব্যাট থেকে। চলছে নবম ওভারের খেলা, বিপর্যয় মোটামুটি সামাল দিতে পেরেছে সানরাইজ এলিভেন পলিটন, কেননা প্রথম তিনটি উইকেট খুব দ্রুত পতন হওয়ার পর পরের উইকেটগুলি খুব দেখে শুনে খেলছে। দেলোয়ার হাবিবকে সঙ্গে নিয়ে একটি রান এসেছে হাবিব দেলোয়ারের ব্যাট থেকে। স্ট্রাইকে প্রান্ত বদল করে আছে হাবিব। এর সাথে সাথে শেষ হল নবম ওভারের খেলা। 9 ওভার শেষে সানরাইজ এলিভেনের সংগ্রহ 77 রান 3 উইকেটের বিনিময়ে। সানরাইজ এলিভেন পলিটনের হাতে আছে আর মাত্র 6টি ওভার, 36 বল হাতে আছে এখনো সানরাইজ এলিভেন পলিটনের বিশাল পুরস্কার করতে হবে। হয়তো আমাদের ক্রিকেট এভারেজ স্পন্সর যারা আমাদেরকে এবং আমাদেরকে মাইক প্লেট উপহার দিয়েছেন রানিং বয়সী সভাপতি, চেয়ার দিয়েছেন তরুণ 10টি 12টি চেয়ার দিয়েছেন তরুণ শিক্ষানবিশ সমাজ সেবক জনাব অলিউর রহমান। আরো 1টি চেয়ার দিয়েছেন রানিং বয়সী
অনেকটা দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জুয়ান, কিন্তু সক্ষম হননি। নিজের আয়ত্ত নিয়ে আসছে বলটিকে। জাভেদ অধিনায়ক মাহদি হয়তো চেষ্টা করবেন লিড অনে। এর সাথে সাথে শেষ হলো আরো একটি ওভার। এই মুহূর্তে 4 বছর স্কোর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের স্কোরবোর্ডের সানরাইজ এলিভেন পলিস্টার। সানরাইজ এলিভেন পলিস্টারের আর মাত্র 6 ওভার হাতে আছে, অর্থাৎ 30 বল 36 বল 36 বল হাতে আছে সানরাইজ এলিভেন পলিস্টার। এসেছেন অধিনায়ক আব্দুল কাইম আনসারী, শ্রীজিলা হোসেন, মাহাদি সিনেমা লক্ষ্য এবং অসাধারণ সুন্দর আব্দুল কাদের রুবেল, আব্দুল কাদের রুবেল অধিনায়ক আব্দুল কাদের আনসারীর কাছে এবং মূল্যবান একটি প্রোগ্রাম আউটের শিকার হলো হাবিব। কিন্তু ভিডিওটার আগেই ব্যাটসম্যানকে ভিডিওটার আগেই দৌড় দিয়েছিল হাবিব, আর তার খেসারত হিসেবে রান আউট হল। ব্যাটসম্যান হয়তো সুন্দরের হাতে বল থেকে আর ক্রিজ ছাড়েননি। নতুন ব্যাটসম্যান খালেদ হোসেন, সানরাইজ এলিভেন পলিস্টারের নতুন ব্যাটসম্যান। খালেদ আহমেদ বল করছেন আব্দুল কাইম আনসারী। মোকাবেলায় মাহদি অধিনায়ক সানরাইজ এলিভেন পলিস্টার। লেগ স্টাম্পে ছিল বল, অবশ্যই আবেদন করেছিলেন কিন্তু আম্পায়ার সাড়া না দেওয়ায় ব্যাট বল। পরের বল আবার অধিনায়ক আব্দুল কাইম আনসারী খুবই প্রেসিশন বোলার। রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না, বলটি চলবে। নুরু আলমের হাতে বল ছিল। অনেকটা বলা যায় মাহদির হাতে বল করে এই পর্যন্ত সানরাইজ এলিভেন পলিস্টার এবং বল পেলা বলতে বল সীমানা করা করলেন মাহদি। আম্পায়ার হাত উঁচু করে 2 হাত উঁচু করে জানিয়ে দিলেন বলটি ছিল ওভার বাউন্ডারি। সানরাইজ এলিভেন পলিস্টারের অধিনায়ক মাহদির ব্যাট থেকে উপহার পেল 6 রান। আব্দুল কাইম আনসারীকে তুলে মারলেন। মাঠের বাইরে সর্বদা সতর্ক। পরের বল না দিয়ে আবার বলতে নিজের আয়ত্ত নিতে পারেননি। 5-5 পুরস্কার হয়তো কোন দর্শক পারবেন না নিজের করে নিতে। অধিনায়ক মাহদি যোগ্য অধিনায়কের পরিচয় দিচ্ছেন। সাথে সাথে সানরাইজ 100 রান অর্থাৎ 15 শতক পূর্ণ করল সানরাইজ এলিভেন পলিস্টার 11তম ওভার শেষে। শুরুতে 12তম ওভার খালেদ সাইডে আছেন খালেদ হোসেন। খালেদ খুব সুন্দর বল ফেলে দিলেন। শট ওলির হাতে বল, ততক্ষণে 1 রান।
যোগ্য আম্পায়ার খুবই দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন আজকের আম্পায়ার বৃন্দ জনাব সৌরভ আহমেদ এবং সাজু। বল করছে রনি মাহবুব অতিরিক্ত রান দিতে হলে আরো একটি আম্পায়ার হাত উঁচু করার সাথে সাথে আরো একটি উইকেটের পতন ঘটলেন। দর্শকদেরকে করছি মাঠের ভিতরে প্রবেশ না করতে। ইতিমধ্যে ছয় উইকেট পতন ঘটেছে সানরাইজার্স পুলিশ দলের 102 রানের মাথায়। চলছে 12তম ওভারের খেলা। নতুন ব্যাটসম্যান মাসুদ, নতুন ব্যাটসম্যান মাসুদ। সিজি লায়ন্স চেপে ধরেছে সানরাইজার্স পুলিশ দলকে। সানরাইজার্স পুলিশ দল প্রথমে ব্যাট করতে নেমে এতক্ষণ পর্যন্ত 102 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বল করছে রনি, বল তুলে মারলেন গালি অঞ্চল দিয়ে। কিছু পুরস্কার রাখা আছে ওগুলো তুলতে হইব। যে সকল দর্শক বৃন্দ আমাদের যে জায়গা থেকে বসে দাঁড়িয়ে আমাদের খেলা উপভোগ করছেন এবং যারা মাঠের বাইরে তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। যারা যারা আমাদের শুভেচ্ছা। রুবেল খুব দ্রুত শুরু হচ্ছে 13তম ওভারের খেলা। সানরাইজার্স পুলিশ দলের এখনো 4টি ওভার আছে হাতে। উইকেট এখনো 4টি উইকেট সানরাইজার্সের হাতে আছে। সংযোগ করাতে পারেননি। চেষ্টা করেছিলেন, আস্ত করে চলে দিলেন এবং তাদের যুক্ত হল সানরাইজ এবং পুলিশ দলের গুলিতে। কোন দর্শক হয়তো ক্যাচটি ধরতে পারেনি। মাহির হাতে মাহবুব রহমান মাহি অনেকটা দৌড়ে এসে বলটি নিজের আয়ত্তে নিলেন। ততক্ষণে 1টি রান সংগ্রহ করতে সক্ষম হন সাদিকুর রহমান মাসুম। 2 রান। স্কোর আম্পায়ার স্কোরবোর্ডে বল
চলছে সানরাইজ 11 পুলিশ দল বনাম শ্রীপুর। তুলে মারার চেষ্টা ছিল পুলের খালেদ আহমেদের, কিন্তু ব্যাটে বল সংযোগ হয়নি। বল করছেন জাভেদ, সানরাইজ 11 পুলিশ দলের। আরো একটি উইকেটের পতন ঘটল সানরাইজ 11 পুলিশ দলের। খালেদ আহমেদ তুলে মারলেন শট এবং বল সরাসরি কিপারের উপরে উঠে কিপার তালুবন্দী করতে বলেননি। সাথে সাথে শেষ হলো আরো একটি ওভার। 13তম ওভারের খেলা সংগ্রহ করেছে 119 রান 7 উইকেটের বিনিময়ে। হাতে আছে আর মাত্র 3টি ওভার। সানরাইজ 11 পুলিশ দলের বিশাল কোন স্কোর করতে হলে হাতে আছে আর মাত্র 3টি ওভার এবং 3টি উইকেট। দেখে শুনে খেললে হয়তো বাকি 3 ওভারে বিশাল কোন টার্গেট দাঁড় করাতে পারবে ত্রিজি লায়ন্সের সামনে। বল করছে জাভেদ, এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার গৌরব অর্জন করেছে জাভেদ। ওয়াইড আরো একটি অতিরিক্ত রান যুক্ত হল সানরাইজ 11 পুলিশের। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকা আছে রাসেল 17 উইকেট নিয়ে, তবে আর বাড়ার সম্ভাবনা নেই, কেননা রাসেল এবার খেলতে বল করতে যাবে। চেষ্টা ছিল কিন্তু আম্পায়ার প্রথমে সংযোগ করাতে পারেনি দর্শক।
বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির রয়েছেন হাজি কমিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব জয়নুদ্দিন আছেন সমাজসেবক জনাব অনুরোধ রয়েছেন এনপিআর নেতৃবৃন্দ সবাইকে পশ্চিম দিল্লি নেতৃত্বে স্বাগতম এবং আরো একটি শিক্ষক জিয়াল সম্মিলিত আমি সকল দর্শককে অনুরোধ করবো কেউ মাঠে প্রবেশ করবেন না, মাঠে কোনো দর্শক প্রবেশ করবে না, মালিক ম্যানেজার কেউ প্রবেশ করবে না এবং আম্পায়ারদের দৃষ্টি কমিটি ব্যবস্থা আসার জন্য নেত্রী আম্পায়ারদের যুক্ত করবে এবং কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না। এবং রসিদকে তাহাজাবাদ করে আপনি আমাদের কর্তৃপক্ষ সব দর্শক আমাদের কর্তৃপক্ষ আপনারা দয়া করে মাঠে প্রবেশ করুন। স্বাভাবিক দেখভাল করছেন এসপিএমের সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমদ এবং আয়াতুল সিরাজ মিয়া এবং আরো ধীরে ধীরে দায়িত্ব আছেন সবাইকে দেখছেন এর পক্ষ থেকে অভিনন্দন। মাঠে প্রবেশ করছে করতালে করতালে আবারও ভাষ্যকারের পরিবর্তন নিয়ে আসছেন অল্প বিকালের উষ্ণসুদ্ধ সবাইকে শুভেচ্ছা। বর্তমান অবস্থায় খেলা শুরু হয়ে গেল এবং অতিরিক্ত রান যুক্ত হল ত্রিপুরা রান সবগুলিতে 147 রানের টার্গেটে খেলতে নেমেছে ত্রিপুরি লায়ন। সাইডে আছে আঙ্গুল সমর্থকরা খুবই উল্লাসিত দেখা যাচ্ছে। তবে মাহবুব ওয়াসির বাইরে থাকতে হবে সকল দর্শকদেরকে, ওয়াসির বাইরে থাকতে হবে সকল দর্শকদেরকে। 147 রানের টার্গেটে খেলতে নেমে এক রানের মাথায় একটি উইকেট হারিয়েছে। শুধু দর্শক বৃন্দ, আপনারা দেখছেন সানরাইজ 11 পলিচর বনাম ত্রিজি লায়ন্সের মধ্যকার আজকের ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে 147 রানের টার্গেট ছুঁয়ে দিয়েছে সানরাইজ 11 পলিচর। জবাবে ব্যাট করতে নেমে ত্রিজি লায়ন্স 1 রানের মাথায় প্রথম ওভারে তাদের একটি উইকেট হারায়।
মাহদি দলীয় অধিনায়ক মাহদির বলে বোল্ড হয়ে মাঠ থেকে আনবে। নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে এসেছে হাফিজুর রশিদ। সানরাইজ 11 পরিসরে বোলার মাহদি বল শুরু করলেন প্রান্ত থেকে। আম্পায়ার জানিয়ে দিলেন অনেকটা উপর দিয়ে অতিরিক্ত রান আর যুক্ত হল সানরাইজ 11 পুলিশের বিপক্ষে ত্রিজুলার্সের পক্ষে। প্রস্তুত বোলার মাহদি দেখে শুনে মাহদুর বল টেনে দিলেন বা হাতে ব্যাটসম্যান হাফিজুর রশিদ। বোলারের হাতে বল ততক্ষণে একটি রান হাফিজুর রশিদ থেকে। স্ট্রাইকে ত্রিজুলার্সের ওপেনার আব্দুল কুদ্দুস রনি ডান হাতে ব্যাটসম্যান। এবারে ত্রিজুলার্সকে এই পর্যন্ত নিয়ে আসতে অনেকটা সাহায্য করেছেন। বল করছেন মাহদি, অনেকটা বাইরে বল ছিল এবং রাইট 5টি রান এসেছে। 5টি রান এসেছে মাহদি সর্বশেষ করা বলটি থেকে। অনেকটা নিয়ন্ত্রণহীন বোলিং ছিল মাহদির। প্রথম ওভারে একটি মূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন। ওয়াইড আবার আরো একটি অতিরিক্ত রান দেখতে হলে নোবল নোবল আকাশে অনেকগুলো কাকের উড়াউড়ি দেখা যাচ্ছে। অনেকটা নিয়ন্ত্রণ সাথে সাথে শেষ হল প্রথম ওভারের খেলা। এক ওভার শেষে সানরাইজ 11 পুলিশের বিপক্ষে ত্রিজুলার্স সংগ্রহ করতে সক্ষম হয়েছে 12 রান।